রোমান্টিক হিসেবে তাকালাম, আমি কিছু বোঝেন না। আমার এই এতটুকু রোমান্টিক আমার কাছে মনে হয় যারা আমার সাথে সাথে আছে, আপনি যেটা বললেন সবার অনেক বয়স্ক, আমার কাছে মনে হয় আমি সবার বয়স্ক এবং সবাই এরা বাচ্চা। বিশেষ করে এই যে এই মানুষটা এত কনফিউজ করে দেয়। আমি আসলে টেনশনে আছি যে শুটিং এ গিয়ে কি করবে এই মানুষটা। তবে আমি খুব বেশি এক্সাইটেড, কারণ এত ভালো একটা সিনেমা যেটা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয়। এবং আমার কাছে মনে হচ্ছে আপনি যেটা বললেন আমিও বলি একদমই না। এবং আমার কাছে মনে হয় যে এটা করার পরে তখন আমার মনে হলো অডিশন দিলাম। অডিশনের পরে মানে অনেক বেশি টেনশনে ছিলাম যে কি করবে, আমি অডিশনে পাস করেছি নাকি আমি বলবে যে না তোমার অডিশন ভালো হয়নি, তুমি তোমার সাথে অন্য কাজ হবে। এই একটা থাকে। অডিশনটা তিনটা ছিল, একটা উইদাউট গেট আপ, একটা উইথ গেট আপ, আর একটা হচ্ছে তিনটা প্রপার তিনটা অডিশন দেওয়া হয়েছে। তো এই তিনটা প্রসেস পার করার পরে আমি এক্সাইটেড ছিলাম এবং টেনশনে ছিলাম যে কি হবে তুমি পাস করে গেছে, তুমি কাজ করছো। আমি মনে হয় মনে হয় একদম কথা নেই, খাবার দাবার অফ। এবং আমার যে পরিমাণে খুশি, এটা আমার সাথে যারা যারা ছিলেন আমি খুবই বেশি খুশি। তো একদম রিহার্সাল করছি, এটা আসার আগেও রিহার্সাল করে আসছি। জানি না আমার যখন আমি করছি আমি নতুন করে আবার নিজেকে মনে করছি। অনেকেই ভাবতে পারে যে অনেক কাজ করে এসছেন অলরেডি। আমার কাছে মনে হয় না যে আমি এখনো দম করার পরে বুঝতে পারবো যে আসলে কতটুকু পেরেছি। এবং আমি চেষ্টা করবো আবার নিজেকে রোমান্টিক হিসেবে তাকালাম, আমি কিছু বোঝেন না। আমার এই এতটুকু রোমান্টিক মিশু ভাইয়ের সাথে কাজ করছি, সুপার এক্সাইটেড, কারণ হি ইজ আ ভেরি গুড অ্যাক্টর। অ্যান্ড আপনি বলেন ছোটবেলায় আমার ছোটবেলায় আমার সঞ্জয় ভাইয়ের বয়সও কম ছিল, এখনো কম, অসুবিধা নেই, বয়সটা নিজেই না করে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আমার অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে যে আমাকে সিলেক্ট করেছেন এবং এত বড় একটা দায়িত্ব দিয়েছে।